ইরানের উপর হামলার পর থেকে প্রতিনিয়তই দুই দেশেই হামলা চলছে। সাইরেনের শব্দে কেঁপে উঠছে দুই দেশ, বোমার শব্দে ধুলোয় মিশে যাচ্ছে বাড়ি, উড়ে যাচ্ছে আশ্রয়। কিন্তু ইসরায়েলে হামলার কারণে ভারতের এত উদ্বেগের কারণ কি? এর মূল কারণ ইসরায়েলের শ্রমবাজারের উপর নির্ভরশীল ভারতের হাজার হাজার নাগরিক। আর এই কারণেই ইসরায়েলের হামলা শুরুর পর থেকে উত্তাল ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে আনুমানিক 18 থেকে 20 হাজার ভারতীয় কর্মী ইসরায়েলে আছেন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। ইসরায়েলের শ্রমবাজারে ভারতের একটা বড় ভূমিকা এর পেছনে মূল কারণ। এখন প্রশ্ন হলো, কেন কাজের জন্য ইসরায়েলকে বেছে নেয় তারা? ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বরাবরই ভালো। গেল মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে ভারতকে সমর্থন দিয়েছে ইসরায়েল। আবার ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষেও ভারত ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। আর এর পেছনে বড় একটা কারণ অবশ্যই বাণিজ্যিক। 2019 সাল নাগাদ ভারত ছিল ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এশীয় বাণিজ্য অংশীদার এবং 10ম বৃহত্তম সামগ্রিক বাণিজ্য অংশীদার। কিন্তু এর বাইরেও অনেক ভারতীয়ই ইসরায়েলে কাজ করেন, যেখান থেকে বেশ বড় একটা অঙ্কের আয় হয়। কি এমন কাজ করেন ভারতীয়রা ইসরায়েলের মাটিতে? আর এখন যুদ্ধের মধ্যে তাদের অবস্থা কেমন? ইসরায়েলে থাকা বেশিরভাগ ভারতীয়ই গেছেন কাজের খোঁজে, জীবনের চাকা ঘোরানোর তাগিদে। এদের মধ্যে কেয়ার গিভারের সংখ্যাই বেশি। বিবিসির এক প্রতিবেদনে জানা গেল, ইসরায়েলে বহু বয়স্ক মানুষ আছেন যাদের দেখভাল করার জন্য পরিবারের সময় নেই। সেখানে ভারতীয়রা হলেন বেঁচে থাকার ভরসা। বিশেষ করে দক্ষিণ ভারত থেকে আসা বহু মানুষ কেয়ার গিভারের কাজ করেন। ইসরায়েলের নির্মাণকর্মী হিসেবেও একটি বড় অংশ ভারতীয়রা। গাজা যুদ্ধের পর ফিলিস্তিন শ্রমিকরা আর সহজে কাজ করতে পারছেন না। সেই শূন্যতা পূরণ করেছেন ভারতীয় নির্মাণ শ্রমিকরা। সংখ্যায় কম হলেও কিছু ভারতীয় তথ্য প্রযুক্তি, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও টেলিকম খাতে কাজ করছেন। তুলনামূলক বেশি বেতন, স্বাস্থ্য বীমা ও সরকারি সুযোগ সুবিধা, নির্ভরযোগ্য কর্মক্ষেত্র, এসব কারণে ইসরায়েলকে পছন্দ ভারতীয়দের। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অন্য সবার মতোই বিপদে নরেন্দ্র মোদীর দেশ। কিন্তু ভারতের প্রধান উদ্বেগ হরমুজ প্রণালীকে ঘিরে। যুদ্ধ পরিস্থিতিতে কোণঠাসা ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে ভারতে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে। তবে ভারতের সবচেয়ে বড় ও নতুন আতঙ্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আচমকা আমন্ত্রণ জানানোয় ভারত বেশ চিন্তায় পড়ে গেছে। বিশেষ করে হোয়াইট হাউসে তার সঙ্গে মধ্যাহ্নভোজ, সেই সাক্ষাতের জন্য তার নিজেকে সম্মানিত বোধ করা, এ জাতীয় মন্তব্য ভারতকে ভাবিয়ে তুলছে। এর মধ্যে আসিফ মুনিরের ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার বক্তব্য ভারতকে রীতিমতো ভাবিয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।